সবকটা দল সামনে নির্বাচনে আসতে পারে, আমরাও নির্বাচনে আসবো আশা রাখতেছি। ওবায়দুল কাদের তাদেরকে বলেছিল হিরো আলম যে সংসদে আছে সংসদ ছোট হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব। আদালতের কাছেও অনুরোধ করব যে ব্যালটগুলোতে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাস করেছিলাম কি না। বিগত যে নির্বাচন যে করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা মামলা করার জন্য এসেছি। প্রথমে 2018 সালে আমি প্রথমে নির্বাচন করলে আমার উপর যে হামলা হয়, মারধর করা হয়, আপনারা ভিডিও ফুটেজ দেখেছিলেন। তারপরে 2023-এ যখন আমি নির্বাচন করি, 23-এ উপনির্বাচন বগুড়া 4 বগুড়া 6 দুইটি আসন থেকে নির্বাচন করি, আপনারা সবাই জানেন। তো উপনির্বাচনে যে আপনারা সবাই জানেন আমি পাশ করেছিলাম, এমন কেউ অজানা নাই যে ভোটে আমি পাশ করিনি। পাশ করার পরে আমাদের উপর লেভেল থেকে ওবায়দুল কাদেরের নির্দেশে টানছেন না হলে যে নৌকামার্কা প্রার্থী জাসদের আর কি উনি ছিলেন নৌকামার্কা প্রার্থী টানছেন, ওনাকে নির্দেশ দেওয়া হয় এবং তার সাথে জড়িত ছিল রানা এবং বগুড়ার ডিসি টিউনো এবং আরও অনেকেই এর সাথে জড়িত আছেন। তারা সবাই যোগ করে ওবায়দুল কাদের তাদেরকে বলেছিল হিরো আলম যে সংসদে আছে সংসদ ছোট হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব। তাই হিরো আলম যে কোনো প্রকার হোক তাই যাতে পাস না করে তাকে ফেল করে দাও, কারণ তাকে অনেকেই আমাকে স্যার বলতে লজ্জা লাগবে, লজ্জার কারণে তারা আমাকে ভোটে পাস করতে দেওয়া হয়নি। না দেওয়ার কারণে আমাকে ফেল দেখানো হয়। আমি সবাইকে একটা কথা বলতে চাই, জোর গলায় সেই টাইমে যে উপনির্বাচন হয়েছিল আপনারা সবাইকে অনুরোধ করব যে আদালতের কাছেও অনুরোধ করব যে ব্যালটগুলোতে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাস করেছিলাম কি না। জনগণ জানে পাস করেছিলাম, কিন্তু অনেকেই এই ধামাচাপা দিয়েছিল আওয়ামী লীগের অস্ত্র ধরে, তাদের ক্ষমতার ধরে আমার এই নির্বাচনটা তারা ছিনিয়ে নেয়। আজকে সব কিছু মিলে আজকে আদালত পাড়ার আসার কারণ আজকে আমরা মামলা করতে এসেছি। এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, এখনও যদি আমরা কোনো মামলা করে যে সুবিচার না পাই তাহলে দেশ স্বাধীনের কোনো মূল্যই হলো না। আবার পরবর্তী মুখে যারা সরকারে আসবে তারাও মনে করেন এরকম করে, তাহলে দেশের মনে ভবিষ্যৎ কেউ নির্বাচন স্বাধীন বলে লোকজনের ভিতর থেকে একটা আশা আর থাকবে না। তাই আমরা আশা রাখতেছি যে দেশ যেহেতু স্বাধীন হয়েছে একটা সুষ্ঠু একটা বিচার পাবো। আমরা সামনে বলেছিলাম যে আমরা আর নির্বাচন করব না আওয়ামী লীগ সরকারের অধীনে, যেহেতু এখন সবকটা দল সামনে নির্বাচনে আসতে পারে, আমরাও নির্বাচনে আসবো আশা রাখতেছি। আর আমরা কোনো দল থেকে যদি ভালো কোনো আমরা মনে করেন আশা পাই তাহলে কোনো দল থেকে নির্বাচন করবো, আর যদি না পাই তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।